আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। চলুন দেখা যাক কেমন হয়। খানা লাগতেছে মানে ডিম ভাজি করা তেল ছিল, সাথে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখন এটার ভিতরেই আমি মাছ ভাজি করব, এই জন্য একটু ফেনা ফেনা লাগতেছে যেহেতু ডিম ভাজি করছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি আগে থেকেই লবণ আর হলুদ মাছে মেখে রেখেছিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছটা উল্টে নিব। খুব সাবধানে উল্টে নিব যেহেতু তেলাপিয়া মাছটা একটু নরম থাকে। মাছটা খুব সাবধানে উল্টে দিয়েছি। আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, দেখুন এই যে এটিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন আরেকটা হাঁড়ি বসিয়ে দিব রান্নার জন্য। আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটা আমি রান্না করবো। আর আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এবারে আমি আর সামান্য একটু তেল দিয়ে দিব, যেহেতু আমি আলু টমেটো দিব মাছের সাথে, তো তরকারি আছে মাছ আছে সব মিলিয়ে আর একটু তেল দিব অল্প। তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা একটু নরম নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এবারে আমি আদা রসুন দিয়ে দিব। একটু রসুন বাটা দিলাম, আর আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এটা চাষের মাছ না হলে আমি আদা দিতাম না, শুধু রসুনই দিতাম। আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এই শহরে চাষ ছাড়া আর কোথায় মাছ পাবো বলেন? চাষের মাছই খেতে হয়, আর কি করার। আমি আগে খেতেই পারতাম না, পরে এখন একটু খেতে পারি, কিন্তু এখন হচ্ছে আমি বরফ করাটা খেতে পারি না, যেটা থাকে না ওই যে বড় ডিশের ভিতরে তারা নিয়ে বসে, যেটা পানির ভিতরে থাকে অক্সিজেন দেওয়া, শুধুমাত্র আমি ওটাই খেতে পারি। সেটা যে মাছ হোক মোটামুটি আমি খেতে পারি, কিন্তু বরফ দেওয়া মাছ যদি সেটা ইলিশও হয় তাও আমি খেতে পারি না। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দিই। এবার আমি এক এক করে হলুদ মরিচ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আমি হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু নেড়ে সবসময় দেখি মানে কালারটা ঠিক আছে নাকি, আর দিতে হবে নাকি। আমি মরিচ দেওয়ার পরে বুঝি না কেন জানি। আর একটু দিলে ভালো হবে, আর সামান্য একটু দিলাম। এবারে অল্প একটু মরিচের গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচামরিচ দিয়েছি বেশি দেওয়ার দরকার নেই। আর আমার এই মরিচে খুব বেশি একটা ঝালও নেই। স্বাদ মতো লবণ। আর একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে বারবার কষিয়ে নিব, কয়েকবার পানি দিয়ে দিয়ে। একটু পানি দিয়ে দিচ্ছি। আমি মশলাটা একটু বারে বারে পানি দিয়ে কষিয়ে নিয়েছি, বেশি না 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি। এবারে আমি আলু দিয়ে দিব। আমি এভাবে আলু কেটে নিয়েছি, দেখুন আলুর ছোলা আছে, কারণ নতুন আলু যেটা একটু মানে চামিচ দিয়ে ছিলে নিয়েছি, তাই একটু
খুশি খুশি আছে। আলুটা একটু মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে আলুটাকে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিলাম। এবারে আলুটা সিদ্ধ হতে থাক, আমি একটু ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো যাতে আলুটা প্রপারভাবে সিদ্ধ হতে পারে। অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্য। আমার আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে আরেকবার পানি দিয়ে দিয়েছিলাম আর 2-3 বার একটু ঢাকনা তুলে হালকা একটু নেড়ে দিয়েছিলাম। আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন প্রয়োজন নেই সিদ্ধ করার। এখন আমি পানি দিয়ে দেব মাছের জন্য। আমি গরম পানি ইউজ করতেছি, আপনারা গরম পানি রান্নায় ইউজ করার চেষ্টা করবেন। গরম পানি দিলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো আসে। একটু বেশি পানি দিয়ে দিলাম কারণ এটা একটু ঝোল ঝোল রাখবো, একেবারে বেশি শুকিয়ে ফেলবো না। এবার পানিটা একটু ফুটে উঠতেছে, দেখুন এই যে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। শীতের দিনে এরকম টমেটো, আলু, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে মানে যে কোনো মাছ খেতে আমার মনে হয় খুব ভালো লাগে। যেগুলো ঝোল করে রান্না করা যায় ওসব মাছ এভাবে খেতেই ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। যারা এভাবে রান্না করেন তো অবশ্যই করেন, আর যারা আছেন নতুন রাঁধুনি, আমি বিয়ের পরে পরে সব কিছু মানে কিছু রান্না করতে নিয়ে আমি ইউটিউবে আসতাম। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি আগে দেইনি, এখন দিলাম, কারণ হচ্ছে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আগে দিলে তখন একেবারে ভেঙে চুরে একাকার হয়ে যেত। এখন সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না, এমন পর্যায়ে থাকবে। এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন অপেক্ষা করব মাছটা হওয়া পর্যন্ত। প্রায় হয়ে আসছে, আর একটু ঝোল টানলে আমি তুলে ফেলবো। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এবার আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। দেখুন ঝোলটা টেনে এসেছে, এখন যতটুকু ঝোল আছে আমি এভাবেই রাখবো। আমার মাছ রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনারা এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এবং এতক্ষণ রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।